ডিসপ্লে অজস্র এরকম দাগ আসছে। তো এই হচ্ছে 32,000 টাকা, এই হচ্ছে 15,000 টাকা। প্যাচলেস আর পাল এর প্রথম ডিমটা। হ্যালো বন্ধুরা, তো আগেই বলেছি আর্জেন্ট কালিম্পং থেকে ফিরেছি, কিন্তু কারেন্টটা জানানো হয়নি কারণ সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। ফোন নিয়ে ভীষণ প্রবলেমে আছি এবং কালকে এই যে রেডমি নোট 14 এসি সেটটা এসছে, যার জন্য যেই প্রবলেমটা ফেস করছি আপনাদের দেখাবার সুযোগ পাবো আজকে। এই ফোনটা হচ্ছে স্যামসুংয়ের ফোন, মোটামুটি আমি 1.5 বছর ধরে ইউজ করছি, কিন্তু খুবই প্রবলেমের সঙ্গে। কারণটা ডিসপ্লে প্রবলেম। অনেকেই জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের জানাবার জন্যই আজকে এই ভিডিওটা করছি। এইটা হচ্ছে স্যামসুং S21 FE, যার বাজার মূল্য মানে আমি যখন নিয়েছি 32,000 টাকা, এখন জানি না। তো 32,000 টাকার থেকে সেট নেওয়ার পর 6 মাস ধরে ভুগছি। এই যে দেখুন ডিসপ্লে অজস্র এরকম দাগ আসছে। আপডেট করার একদিন দুদিন পর থেকে একটা দুটো দাগ হতে হতে আজকে এই অবস্থা। তো যথারীতি আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম এবং সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে কথা বললাম। তখন ওনারা বলল যে 3 বছর ওয়ারেন্টি আছে, কিন্তু আমি বললাম এখন করে দিন। বলছে এখন 12 দিন সময় লাগবে। তো 12 দিন আমার মতো গরিবের পক্ষে ফোন রাখা সম্ভব না, বা যারা সোশ্যাল মিডিয়ায় আছি, তো যার কারণে অপেক্ষা করছিলাম আর একটা ফোন নেব তারপর দেব। তো দেখতে দেখতে দেখছি সময়ও পেরিয়ে যাচ্ছে। ওনারা বলেছেন ডিসেম্বর মাসের আগে আসতে। তো আমরা অতটা হিসাব বুঝি না, যাই হোক সময় থাকতে থাকতে যথারীতি কাজ করে এই যে এই সেটটা নেওয়া হয়েছে, রেডমি নোট 14 এসি। তো এরও ফিচার খুব ভালো। যাই হোক আমি 2 দিন হলো ব্যবহার করছি এবং আপনাদের দেখালাম। 2 দিনে আমার বেশ ভালোই লেগেছে। এবং এই যে 32,000 টাকার সেট নিয়ে সেই একই ভোগান্তি, তাহলে দামি সেট নিয়ে কি হবে দেখুন। কম বেশি অনেকেরই এই প্রবলেম ফেস করেছেন, তো আমি যথারীতি ফেস করছি। এবং কালকেই আমি কলকাতা যাব সার্ভিস সেন্টারে, আবার দেব। তো জানি না সেখানেও কি হবে না হবে। তো এইটাই হচ্ছে আপডেট, যে ফোন নেবেন দেখে নেবেন, জেনে নেবেন, নাহলে আপনাদেরও ভুগতে হবে। তো আস্তে আস্তে আমিও বুঝতে পারছি কী কী সমস্যা। তো এই হচ্ছে 32,000 টাকা, এই হচ্ছে 15,000 টাকা। আমাদের গরিবের পক্ষে এইভাবে সম্ভব না, আর তার মধ্যে সোশ্যাল মিডিয়া চালাতে গেলে এইসব জিনিসপত্রগুলো দরকারি। তো যাই হোক সার্ভিস সেন্টারে যাব এবং দেখি কি হয়। অতি অবশ্যই তেমন জানাবার কোনো কিছু হলে জানাবো। এবং এইটাই আমি জানাতে চাই যে 3 বছর ওয়ারেন্টি আছে ডিসপ্লের জন্য স্যামসুংয়ের, এবং স্যামসুংয়ের ডিসপ্লেতে এই প্রবলেমটা আসবেই। বেশিরভাগ ফোনে আসছে, খোঁজখবর নিয়ে দেখলাম, যার জন্য আমার যারা ভিউয়ার্স আছেন, ভিডিও দেখেন, তাদের জানালাম স্যামসুং থেকে আপাতত বিরতই থাকবেন। অন্যান্য আরও সেট আছে, সেগুলো ব্যবহার করুন। তো যাই হোক পাখিদের কাছে এসেছি, পাখিদেরও ছাড়বো। এই যে অপেক্ষা করছে পাখিরা, তো পাখিদের একটু ছেড়ে নিই। আমার জেরিকে ছেড়ে নেবো। আর একটা সুখবর আছে, সুখবরটা হলো ডিম দিয়েছে। মাথায় আসছিল। আয় জেরি, আয় জেরি, চলে আয়। মাথায় চলে আসছে। যা তুই কাঁদে যা, তুই কাঁদে যা, থাক খোলা থাক। আগের ভিডিওতেই দেখিয়েছিলাম প্যাচলেস আর পাল জোড়ায় বসানো হয়েছে, আর ওরাই ডিম দিয়েছে। আর অ্যালবিনোর যে জোড়াটা ছিল ওরাও ডিম দিয়েছে। তো দেখা যাক কারা কারা বাইরে আছে, সেই হিসাব করে ডিমগুলো দেখাবো। এই যে দেখুন এই দুজনাই বাইরে আছে, প্যাচলেস আর পাল, আর ভেতরে রয়েছে ডিম। ওই যে দেখুন এদের প্রথম ডিমটা। এই যে দেখুন দুজন বাইরে বসে আছে, প্যাচলেস আর পাল। তো দেখা যাক কতদিনে বাচ্চা ফোটে। এবার দেখবো অ্যালবিনোগুলো দেখা যায় নাকি, আগে দেখি। ওরা ভেতরে বসে আছে, এর ডিমটা দেখা যাবে না, পরে অতি অবশ্যই কখনো সুযোগ পেলে দেখাবো। টম আর জেরি প্রত্যেক দিন দেখুন এই যে অনুকূল ঠাকুরের ফটোটাকে ফুটে ফুটে খাচ্ছে, আর দেখুন কতখানি ফুটো করে দিয়েছে। এবং খুব সুন্দর ওরা সিজ দেয়। অতি অবশ্যই অন্য সময় দেখাবো, আজকে একটু সময় কম আছে, বেরোতে হবে। আর টম সব থেকে ভালো সিজ দেয়। আয় আয়,
তো বন্ধুরা, কিছু তথ্য আজকে দিলাম, যেটা আমার সঙ্গে ঘটে সেইগুলোই আস্তে আস্তে এবার থেকে জানাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।